ইরান কিন্তু রাশিয়া এবং চীনের দ্বারা ইনভলভ এবং রাশিয়া এবং চীনের দ্বারা ইনফ্লুয়েন্স করে সেই জায়গা থেকে একটা জটিল পরিস্থিতি কিন্তু এসে দাঁড়িয়েছে। এখন বিষয় ভারতের ডিপ্লোম্যাসি কোথায়। ভারত কিন্তু অত্যন্ত ডিপ্লোম্যাটিক মুভ নিয়েছে এবং নরেন্দ্র মোদীর তরফ থেকে পরিষ্কার একটা বার্তা দেওয়া হয়েছে, যেখানে আমেরিকার হামলাতে শ্রীলঙ্কার পাশে ভারতের সঙ্গে দেখা করতে আসা ইরানের রণতরী ডুবে গিয়েছে বা হামলায় 84 জনের মৃত্যু হয়েছে, প্রায় 150 জন নিখোঁজ। এইখানে ভারত কিন্তু পরিষ্কার করে বার্তা দিয়েছে, নরেন্দ্র মোদী পরিষ্কার করে বার্তা দিয়েছে যে কোনোভাবে যুদ্ধের মাধ্যম দিয়ে এটা মেটে না, সংঘাতের মাধ্যম দিয়ে কোনো সমাধান পাওয়া যায় না, এই সংঘাত থামাতে হবে। ইসরায়েলকেও তিনি কথা বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও তিনি বলেছেন যে যুদ্ধ থামাতে হবে। এই যে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তার কারণ ইরান, আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল, একটা সময় ভারত পাকিস্তান যখন সংঘাত, তখন আমেরিকা কিন্তু বারবার করে যুদ্ধ থামানোর কথা বলেছিল। এইবার সেই আমেরিকায় যুদ্ধে জড়িয়ে পড়ছে, ফলে সেই জায়গা থেকে ভারতের এই ডিপ্লোম্যাটিক মুভ, সেটা কিন্তু অন্তত এই এশিয়াতে বা এশিয়া মহাদেশে একটা গুরুত্বপূর্ণ অংশ নেবে। এক্ষেত্রে আমি বলে রাখার চেষ্টা করব, ইতিমধ্যে যে ব্যালিস্টিক মিসাইল বা যে মিসাইল যেটা কিনা পারমাণবিক ওভারহেড বহনকারী মিসাইল বা যে ক্ষেপণাস্ত্র, সেইটা টেস্ট করা হয়েছে, যেটা মিনিটম্যান 3। এই মিনিটম্যান 3 সেইটা কিন্তু আন্তর্দেশীয় নয়, সেটা কিন্তু একেবারে আমেরিকা যদি চায় তাহলে ইরানে হামলা করতে পারবে। এবং এক্ষেত্রে আমি বলে রাখতে চাইবো, রাশিয়া ইরানের যা ক্ষমতা, ফাতা 1 থেকে শুরু করে ফাতা 2 থেকে শুরু করে, আমি গতকালে বলেছিলাম, সেক্ষেত্রে আমেরিকার কাছে বা আমেরিকায় হামলা করা প্রত্যক্ষভাবে কিন্তু সহজ হবে না ইরানের ক্ষেত্রে।